ঠাকুরকে ধূপ দিয়ে এই যেখানটাতে চা বসিয়েছি। আর সকাল সকাল তোমাদেরকে দেখালাম যে অজরে বৃষ্টি পড়ছে। এখন তোমরা এই টিনের আওয়াজেও বুঝতে পারছো যে বৃষ্টি এখনো থামেনি। আর একটা কি দেখিয়েছিলাম যেন, হ্যাঁ, আর ডাল পুরি হয়েছে। ওটা সাধারণ পুরি নয়, ওটা আবার ওর মধ্যে ডাল রয়েছে, আগের দিনের বাসি ডাল ছিল, সেইটা ইউটিলাইজ করে আমার দিদি ওটাকে ডাল পুরিতে কনভার্ট করে দিয়েছে। তো এখন আমরা ডাল পুরি আর এই লাল চা খাবো। আর সবার কাছে রিকোয়েস্ট রাখলাম সঙ্গে থাকো। সকাল সকাল ডাল পুরি দিয়ে চা খাওয়া হয়ে গেল, ভালো টিফিন হয়েছে। বাইরে বৃষ্টি এখনো থামেনি, হয়েই যাচ্ছে ঝিমির ঝিমির করে। আমাদের কারোর জীবনে কিছুই থেমে নেই, সব নর্মালি চলছে, কিন্তু কোথাও না কোথাও প্রত্যেকটা মানুষের মন খারাপ, মন প্রচন্ড খারাপ, প্রচন্ড মানে প্রচন্ড খারাপ। আর এখন বৃষ্টি হলে, এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখে খালি মনে হয় যেন কারোর জন্য যেন আকাশ কাঁদছে। আর সে কার জন্য কাঁদছে সেটা আর আলাদা করে বলার আর জায়গা নেই। কোনো মানুষ যখন চলে যায়, তাকে যখন আমরা দেখি, তখন সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের না হলেও বেশিরভাগ মানুষেরই আমাদের একটা মন থেকে একটা প্রার্থনা আসে যে ঈশ্বর তার আত্মাকে শান্তি দেয়। এখনো পর্যন্ত সত্যিকারে বলতে মন থেকে ওই প্রার্থনাটা একদমই আসছে না যে ঈশ্বর তার আত্মাকে শান্তি দেয়। কারণ জানি যে তার আত্মাকে শান্তি দেওয়া একমাত্র সম্ভব তখনই যখন তার দোষীরা শাস্তি পাবে। তো এখনো পর্যন্ত সেইটা হয়নি। আর তার শান্তি কামনাও করাটা ভুল, শান্তি কামনা করাটা জাস্ট একটা ফর্মালিটিস বলে মনে হচ্ছে, কারণ জানি যে সে তো শান্তিতে নেই। চেষ্টা করছি ভিডিও করার, ভিডিওতে সঙ্গে থাকো। আর এখন ঘরে সবে জল ঢুকতে শুরু করেছে। ছাতাটা দিয়ে ঘিরে রেখেছি যাতে একটু ঝাপটাটা কম আসে, কিন্তু অলরেডি ঝাপটা চলে এসছে, বারান্দা পুরো ভিজে গেছে। আর এখানটাতে জল ঢোকা শুরু হয়েছে। আরও আর একটা জিনিস, সকাল সকাল যে কাপড় কেচেছিলাম সেটা এমনি কেচে ওইভাবেই রাখা, ওরে আমি একবারও মেলার সুযোগ পাইনি। সবসময়ের মতো আমি আজকেরও ভাত বসাতে ভুলে গিয়েছি, কিন্তু খুব একটা বেশি দেরি হয়নি, বেলা প্রায় 1টা বাজে এখন। আর দুঃখের বিষয় একটা যে একবারের জন্য কাপড়টা মেলতে পারলাম না। এখন আমি যাই, গিয়ে ভাতটা বসিয়ে নিই। আজকের একটু অন্য চাল বসাবো, চট করে বসানোর জন্য একটু অন্য চাল কিনে রেখেছিলাম, তো সেই চালটা আজকের বসাবো। तुम्हारे थे तुम्हारे है तुम्हारे ही रहेंगे हम, এই গানটা ছিল তোমাদের জন্য। এখন আমার সঙ্গে এখন একটা মহামান্য একটা দারুণ ব্যক্তি রয়েছে, মহামান্য কিন্তু দারুণ ব্যক্তি রয়েছে। আর সে আমাকে এখন সেলফ ডিফেন্স শেখাচ্ছে, কারণ সেও জানে যে উইমেন সেফটি এখন খুব খুব খুবই প্রয়োজনীয়। নান আদার দেন আমাদের পাপ্পু, ও আমাকে শেখাচ্ছে যে সেলফ ডিফেন্স কিভাবে করবে। হ্যাঁ পাপ্পু, সৌমি শেট সেট হয়েছে। আমাকে ওগুলো করতে হবে নাকি? আমাকে তো দেওয়াল তো কি করবো, এরম এরম করবো না, আমি এমনি মারতে থাকবো, করতে হবে। ঠিক করে ক্যামেরা ধর, ঠিক করে ক্যামেরা ধর। এরম না, তুমি এটা ইয়ে করছো না, বক্সিং করছো না, এটা তো শিখতে তো হবে। হ্যাঁ করো। ওটা কি? এটা কি গানে কি গান? তো ব্যাপারটা হচ্ছে গিয়ে বোঝাই গেল যে আমার অনেক ট্রেনিং এর দরকার। আর এটা হচ্ছে গুড ট্রেনিং তো পাপ্পু। হ্যাঁ, স্ট্রেচিং করতে অনেক স্ট্রেচিং আছে। পাপ্পু তুই না পুরো ভিজে আছিস, তুই গিয়ে স্ট্রেচিং কর বলছিস, তুই গিয়ে কর, স্নানটা সেরে নে। তো পাপ্পু এখন চলে যাবে, আমাকে আবার পরের দিন ট্রেনিং দেবে, আর আমি মন দিয়ে শিখবো। বাকি আমার হাতের এখন 12টা বেজে গেছে, বাট আমার বাজেনি। ঘরের মধ্যে ক্রমশ জল ঢুকেই যাচ্ছে, আর বৃষ্টি তো বাইরে থামছে না। আর এইখানটাতে আমার ভাত হয়ে গেছে, আর এবারে যেটা হবে, আর এখানে রাজা বাবার স্নানও হয়ে গেছে। আর উপর থেকে এবার তরকারি আনতে যাব, খেতে বসবো। এই যে মাংসের তরকারি, আলু দিয়ে মাংসের একটু ঝোল না কষা কি বলবো, একটু মাখা মাখা তরকারি।
তো বাইরে এই বৃষ্টির আওয়াজে মাথা না ধরে যাচ্ছে একদম। সবসময়ের মতো একটু শোবো বা সেই ফোন ঘাটবো, আবার ডিপ্রেশনে চলে যাব। ফোন ঘেটে ঘেটে ফোনে সেই ভিডিও দেখে দেখে প্রতিবাদ চাই, বিচার চাই, এই চাই সেই চাই করতে করতে কোথাও না কোথাও মনের ভেতরে জানি যে বিচার হবে না। সুবিচার তো দূরের কথা, বিচারই হবে না। বিচার মানুষ কি করবে যখন সৃষ্টিটাই গন্ডগোল? মানুষ কিছু করতে পারবে না। সৃষ্টিকর্তা যেদিন সব হিলিয়ে দেবে সেই দিন হবে আসল বিচার। রাজা বাবা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে অঘরে, আর আমি উঠে পড়েছি। আমার খুব একটা বেশি ঘুম হয়নি। আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এইখানের এই জলটা তুলবো, ওই বালতিটাতে তুলে ফেলবো। আর এখানে ওই যে জামা কাপড় কেচেছিলাম, একটা বারের জন্য মেলতে পারলাম না, তার একটা ক্ষেত থেকে গেল। ভগবান করে যেন, সবই তো ভগবান করে, তো ভগবান করে যেন পরের দিন যেন একটু রোদ পাই আর জামা কাপড়গুলো মেলে শুকনো করতে পারি। ময়দা ঘরে একটু রাখা ছিল, সেটা দিয়ে একটু লুচি বানিয়ে নিচ্ছি। এখন কড়ার তেলটাও গরম হয়ে গেছে। এত বড় কড়াতে বসানোর ইচ্ছে ছিল না, ছোট কড়াটা বড়দিকে দিয়েছিলাম সকালবেলা, ওই ডালপুরি বানিয়ে দিয়েছিল, তো ওর কাছে ওটা গ্যারেজ হয়ে গেছে। আর এটা খাবো এখন, একটু চা দিয়ে খেয়ে নেবো দুটো দুটো করে। আর রাতের বেলা আমি লুচি মাংসের তরকারি খাবো, ভাত খাবো না রাতের বেলা। আমি এনেছি, এটা রাজা বাবার, এটা আমার, আর এই হচ্ছে গিয়ে এটা একটু পুড়ে গেছে, লাল হয়ে গেছে, ওর তো কোনো অসুবিধা নেই। হচ্ছে রাজা বাবার ভাত, যেটার মধ্যে তরকারিটা পুরো হাইড হয়ে গেছে, আর ভাতটা আমি দিয়েছি। আর এখানে আমি এক গাল নিজের জন্য ভাত রেখেছি, আর আমি বলেছিলাম যে রাতে বেলাও লুচি খাবো। এই যে আমার তরকারি। আর এই খাওয়া দাওয়ার পরে বসে গল্প গুজব হবে, আর সমাজে কি হচ্ছে না হচ্ছে সেটা তো কারোর অজানা নেই, আমরা সেই নিয়েই আলোচনা করব আমরা দুজনে। আর তারপর আমরা শুয়ে পড়বো। আর শুয়ে পড়বো যখন, তখন আর ভিডিওটাকে আর বেশি লম্বা করছি না, ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পারো তো শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।